মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের সময় নিকটবর্তী হলে তিনি শুধুমাত্র মাওলানা ইনামুল হাসানকে তার কামরায় রাখেন। এই ভিত্তিতে যে মাওলানা ইনামুল হাসান রহমতুল্লাহ আলাইহির মওতের সময় শয়তান ও ফেরেশতাদের মধ্যে পার্থক্য করার যোগ্যতা ছিল। কোনো কোনো কিতাবে লেখা হয়েছে এই ২০ বছরে তিনি মাত্র ১৬ দিন ঘরে ঘুমিয়েছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির দুনিয়া থেকে বিদায় গ্রহণের আলামত প্রকাশিত হতে শুরু করলে তিনি খুব চিন্তিত হয়ে পড়েন যে তারপরে এ কাজে দেখাশোনা কে করবেন। তিনি শায়েখ জাকারিয়া এবং শায়েখ আব্দুল কাদের রায়পুরি রহিমাহুমুল্লাহদের ডাকলেন। মাশওয়ারা হলো এই দুই মহান বুজুর্গ শেষ সিদ্ধান্তে উপনীত হতে পারছিলেন না যে মাওলানা ইউসুফ কান্দলবী রহমতুল্লাহ আলাইহি নাকি হাফেজ মকবুল আমির হবেন রহিমাহুমুল্লাহ। তারা মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির মতামত চাইলেন। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত দিলেন, যেহেতু মেওয়াতের লোকজন হাফেজ সাহেবের চেয়ে মাওলানা ইউসুফ সাহেবের বেশি অনুগত, তাই তার ছেলেকে ফয়সালা করলেন যে মাওলানা ইউসুফ আমির হবেন। মৃত্যুর পূর্বে তিনি তার পুত্রের সহিত মুয়ানাকা করলেন। কিতাবে লেখা আছে যে সমস্ত ফিকির মাওলানা ইউসুফ কান্দলবী রহমতুল্লাহ আলাইহির মধ্যে স্থানান্তরিত হয়ে যায়। মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাইহি প্রায় ২০ বছর জিম্মাদারিতে ছিলেন। তার সময়ই দেশভাগ ও পরবর্তী কঠিন হালতসমূহ আসে। তিনি এই সকল হালতে সুস্থির থাকেন, যদিও লোকজন তাকে বলেছিল যে ভারতে ইসলাম এবং মুসলমান খতম হয়ে যাবে। তারা বলছিল যে এই কাজ এখন পাকিস্তান থেকে চলবে। তিনি উত্তর দেন, আমি মরে গেলেও ভারত ত্যাগ করব না। কোনো কোনো কিতাবে লেখা হয়েছে এই ২০ বছরে তিনি মাত্র ১৬ দিন ঘরে ঘুমিয়েছিলেন। মাওলানা আলিমিয়া নদভী রহমতুল্লাহ আলাইহি তাকে কয়েকবার ঘরে ঘুমানোর অনুরোধ করেছিলেন। তিনি উত্তর দিতেন, এটা কিভাবে হয় যে আমি লোকজনকে ৪ মাসের জন্য তশকিল করি, অথচ আমি ঘরে যাব এবং ঘুমাবো? হিসাবের দিন আমি আল্লাহকে কি জবাব দিব? মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মোহতারমা স্ত্রী খুব অসুস্থ থাকতেন, আর হজরতজি মার্কাজে জামাত বানানো, জামাতের রওয়ানগি, ওয়াপসি কথায় ব্যস্ত থাকতেন। আলিমিয়া নদভী রহমতুল্লাহ আলাইহি তাকে উৎসাহিত করতেন স্ত্রীর সাথে দেখা করার জন্য। শেষ পর্যন্ত আলিমিয়া নদভী রহমতুল্লাহ আলাইহি তার স্ত্রীকে পাঠালেন ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহির স্ত্রীর কাছে। মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাইহির স্ত্রী বললেন, তাকে বিরক্ত করবেন না বা কিছু বলবেন না, তিনি এক মহান কাজে ব্যস্ত আছেন। আমি অনুমতি দিয়ে দিয়েছি। তিনিও যে সিদ্দিকী খানদানের বেটি রহিমাহুল্লাহ। মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাইহি আচমকাই শাহাদাত বরণ করেন। পাকিস্তান সফর অবস্থায় তাকে খাবারের সাথে বিষ মিশিয়ে হত্যা করা হয়, তাই তিনি তার উত্তরসূরি বানিয়ে যাওয়ার সুযোগ পাননি। শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তৎকালীন আকাবির উলামাদের সাথে মশওয়ারা করে মাওলানা ইনামুল হাসান রহমতুল্লাহ আলাইহিকে জিম্মাদারি অর্পণ করেন। মাওলানা ইনামুল হাসান রহমতুল্লাহ আলাইহির যোগ্যতা সম্পর্কে বোঝার জন্য মাওলানা ইলিয়াস রহিমাহুল্লাহু এবং তার দ্বীনী দাওয়াত কিতাবে লেখা হয়েছে, মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের সময় নিকটবর্তী হলে তিনি শুধুমাত্র মাওলানা ইনামুল হাসানকে তার কামরায় রাখেন। এই ভিত্তিতে যে মাওলানা ইনামুল হাসান রহমতুল্লাহ আলাইহির মওতের সময় শয়তান ও ফেরেশতাদের মধ্যে পার্থক্য করার যোগ্যতা ছিল। এই ঘটনার সময় তার বয়স ছিল ২৮ বছরের মতো। মাওলানা ইনামুল হাসান রহমতুল্লাহ আলাইহি প্রায় ৩০ বছর আমির ছিলেন। তৃতীয় হজরত জি মাওলানা ইনামুল হাসান রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর একক আমির নির্ধারণের জন্য তাবলিগের শীর্ষ মুরব্বীগণ ৩ দিন লাগাতার মশওয়ারা করেও সঠিক সিদ্ধান্তে পৌঁছতে না পেরে ৩ জন আমিরের ফয়সাল নির্ধারণ করেন। এই ব্যাপারে পাকিস্তানের তারেক জামিল দামাত বারাকাতুমের একটি অডিও রেকর্ড আছে, সেটি শুনুন। मैं तो तारीख को तबलीग से बड़ा समझा हूँ। हज़रत मौलाना इनामुल हसन साहब रहमतुल्लाह अलैह का इंतकाल हुआ 1995 में, तो मेवातियों को बहुत बड़ा गिरोह निज़ामुद्दीन मरकज़ के आगे एक मस्जिद है, वहाँ मैंने कई नमाजें पढ़ी हुई हैं, वहाँ मुसल्ला होकर इकट्ठे हो गए कि अगर मौलाना साद के अलावा किसी और को अमीर बनाया गया तो हम उसे कत्ल कर देंगे। और मौलाना साहब बच्चे बिल्कुल, उस वक्त 30 साल भी उम्र नहीं थी उस वक्त उनकी। तो हमदर्दियां वाबस्ता हो जाती, और एक तबका मौलाना जुबैर साहब का साथी होगी कि अगर मौलाना जुबैर साहब के अलावा किसी और को अमीर बनाया गया तो हम उसको जिंदा नहीं छोड़ेंगे। ये तो मुफ्ती ज़ैनुल आबिदीन रहमतुल्लाह अलैह को तबलीग वाले दुआ दें, जो उस वक्त उनकी सलाहियतें खुलकर सामने आई। वो फतवे के मुफ्ती तो इतने नहीं थे कि वो बाद में मुताले का मौका ही खत्म हो गया। शुरू में इफ्ता में काम किया तो उससे मुफ्ती कहलाने लगे, लेकिन बाद में तो उनके सफर थे। लेकिन तबलीग का मुफ्ती शायद ही माँ ने ऐसा जना जिसने इतने बड़े इख्तलाफ को ऐसे जोड़ा। आजकल के ये मुफ्ती हैं ना, ये नाकिल हैं, नाकिल।
ये जितने तुम्हारे दारुल इफ्ता में बैठे हुए जिनको आप कहते हो मुफ्ती साहब, ये मुफ्ती नहीं है, ये नाकिल हैं।